আসমানের ফিরিস্তারা যে সময় দুনিয়ার দিকে তাকায় তখন সমস্ত দুনিয়াকে অন্ধকার দেখে। একমাত্র ওই জায়গা, যে জায়গার মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত হয়, এই জায়গারে আসমান তাকি ফিরিস্তারা দেখে। ওই জায়গাটায় আসমানের তারকার মতো জমিনের মধ্যে চমকিতেছে। দুনিয়াতে কত সুন্দর সুন্দর গড় আছে, কিন্তু এই সমস্ত গড়গুলা ফিরিস্তারা দেখেন না। এই গড়ে দেখেন যে গড়ের মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এই গড়ের এত দাম, কি কারণে দাম? কোরআন পড়া হওয়ার কারণে। কোরআন পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, এই জন্য এই গড়ের এত দাম। কোরআন শরীফ দামি, এই কথা আপনারা অবশ্য জানেন। দামি জিনিসের লগে যখন নাকি মানুষের সম্পর্ক লাগায় তখন মানুষও দামি বনিয়া যায়। হাফিজে কোরআন কত দামি, কুটিপতিও মাথাটা আতাইয়া দে, গরিবেও মাথা আতাইয়া দে। এর কারণ এই বাচ্চার ভিতরে কোরআন শরীফ আসি গেছে। কোরআন দামি। আজ পর্যন্ত যত মানুষে কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে সব মানুষ দুনিয়াতেও দামি বনছে, আর ইনশাআল্লাহ আখিরাতেও দামি বনব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য উচিত আমরাও এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতাম। কিভাবে লাগাইতাম? যে ঘরের মধ্যে কোরআনে করিম তিলাওয়াত হয় এই ঘরের সাথে সম্পর্ক, এই ঘরে যারা থাকে উস্তাদ এবং ছাত্ররা, ওদের সাথে আমাদের সম্পর্ক হইতো, তাহলে এইটাই কোরআনের সাথে সম্পর্ক। আপনারা জানেন দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন। এই জন্য সরকারের লক্ষাধিক আর্মি ওদেরকে খাওয়াইতেছে। কারণ যদি কোনো সময় অন্য কোনো দেশে যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তখন এই দেশকে হেফাজত করার জন্য আর্মির প্রয়োজন, দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন, আর দিন রক্ষা করার জন্য একটা বাহিনীর প্রয়োজন আছে। দেশ রক্ষা করা যেমন জরুরি, দিন রক্ষা করাও ঠিক তদ্রূপ জরুরি। দিনের উপরে অনেক আক্রমণ আসে না? আসে না? আসে। অনেক মানুষে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দেয়। আজ থেকে 2-1 বছর আগে আপনারা জানেন এই দেশের মধ্যে নাস্তিকরা উঠছে না? উঠে নাই? এই যত রকমের ইসলামের উপরে যত আক্রমণ আসবে, কোরআনের উপরে যত আক্রমণ আসবে, এইগুলার জবাব দেওয়ার জন্য একগুলো বাহিনীর প্রয়োজন আছে না? নাই? দরকার। দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন, এটা আমরা সবাই বলি। কিন্তু দিনের উপরে যখন কোনো আক্রমণ আসবে, এই দিনকে হেফাজত রাখার জন্য, দিনকে মজবুত রাখার জন্য আরেকগুলো বাহিনীর প্রয়োজন। এই বাহিনী কোন জায়গার থেকে বাহির হইতো? এই সমস্ত মাদারিস তাকিয়া। তাহলে দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন। সরকারে আর্মিদেরকে খাওয়ায় না? খাওয়ায় না? আমাদের দেশের মগজ আর্মিরা খাইতেছে, কিন্তু আপনারা দেখবেন ওরা ঘুমাইতেছে, চক্কর দিতেছে, কোনো কাজ করতেছে না। এই সমস্ত দেখিয়া যদি কোনো বাংলাদেশের কোনো নাগরিক যদি বলে যে বাংলাদেশ সরকার এত ফগা এক সরকার, লক্ষাধিক আর্মি খাওয়ায়, কোনো কাজে লাগুন না, যদি কোনো মানুষে মন্তব্য করে, তাহলে আপনারা এই মন্তব্য মানবা না? মানতা নাই? মানতা নাই। কারণ আপনাদের জানা আছে যদি বিদেশে যদি আক্রমণ করে, অন্য কোনো দেশের যদি কোনো আক্রমণ যদি বাংলাদেশের উপরে হয়, এই সময় কোনো বাহিনী পারবে না একমাত্র আর্মি ছাড়া। তো একদিন আর্মি কাজও লাগবে, এই জন্য সমস্ত বছর সরকারে খাওয়ায়। ঠিক তদ্রূপ কোরআনের উপরে অনেক আক্রমণ আসবে, দিনের উপরে অনেক আক্রমণ আসবে। এই সমস্ত আক্রমণের জবাব দিতে গেলে উলামায়ে কেরামের প্রয়োজন। আলিম যদি থাকে না তাহলে আক্রমণের জবাব কে দিবে? আজ মনে করেন নাদিরবাজার এলাকাতে একটা নাস্তিক আসছে, নাস্তিকে বলতেছে আল্লাহ নাই। আপনারা কি উত্তর দিবেন? আপনারা বলবেন নাদিরবাজারের মতো হিসাবে ডাকো, আমরা এগুলা বলতে পারি না। তাহলে যদি কোনো নাস্তিকে বলে আল্লাহ নাই, এর জবাব দেনেওয়ালা উলামায়ে কেরাম। আলিম ছাড়া এর জবাব দেওয়া মুশকিল।
ইসলামের উপরে যত আক্রমণ আসবে, যদি কোনো মানুষে নামদারি ইসলাম মুখে নাম লইয়া যদি কোরআনের কোনো আয়াতের ভুল ব্যাখ্যা দে, এইটার ভুল ধরনেওয়ালা কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি এই দেশে যদি না থাকেন, তাহলে ইসলাম কিন্তু বিকৃত হয়ে যাব। এই জন্য উলামায়ে কেরামের প্রয়োজন। আলিম ছাড়া দিন টিকিয়া থাকবে না। এই জন্য আলিম যদি দুনিয়াত থাকে না, তাহলে দিন থাকবে না। আর দিন যদি থাকে না, তাহলে আসমান জমিন জাগাত থাকবে না। এই জন্য আলিমের প্রয়োজন। এই জন্য উলামায়ে কেরামদের জন্য সমস্ত মখলুকাতে দোয়া করে, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ। সত্যিকারের আলিমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত মখলুকাত আছে, সব মখলুকাতে আলিমের জন্য মাগফিরাতের দোয়া করে, কারণ তার লাভ আছে। আলিম যদি এই দেশও থাকে না, তাহলে দিন থাকবে না, আল্লাহর নাম থাকবে না। আল্লাহর নাম যদি থাকে না, তাহলে আসমান জমিনের জায়গা থাকবে? জি না, থাকবে না। তাহলে মূল আলিম। আমাদের দেশে একটা কথা, খার হুকদা খাইলায় গো বান্দি ঠাকুর চিল্লায় না। আজ সমস্ত দুনিয়ার মানুষে বাত খায় একমাত্র আলিমদের বুসিলায়, কিন্তু আলিমকে দেখতে পারে না। আয় উলামায়ে কেরাম না থাকলে আল্লাহর নাম দুনিয়াত থাকবে না। আল্লাহর নাম দুনিয়াত না থাকলে আসমান জমিন জাগাত থাকবে না। তাহলে তো মূল উলামায়ে কেরাম আলিমদের বুসিলায় এই দুনিয়া ঠিকই আছে। এই কোরআনে করিম, যে কোরআনে করিম আমাদের সামনে, এই কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার ভাইরা, এই কোরআন শরীফের অস্তিত্ব দুনিয়াতে ছিল না। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, আবার প্রত্যেকটা আসমান মোটা আরও 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7টা খালি জায়গা, এর উপরে কুরসি, এর উপরে আরশ। আরশের ডাইন সাইডে লৌহে মাহফুজ নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে কোরআন শরীফ রাখা ছিল। তাহলে কোরআন শরীফের স্থান কোন জায়গাত? অনেক উপরে। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, আবার প্রত্যেকটা আসমান মোটা আরও 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7টা খালি জায়গা। তাহলে 5 7 35, আরও 5 7 35, প্রায় 70-100 বছরের উপরে হইল আপনার কুরসি, এর উপরে আরশ। আরশের ডাইন সাইডে ছিল লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ সংরক্ষিত ছিল। এই কোরআন রে আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করছি। এই আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাদিল করেছি, আমি আল্লাহ হেফাজত করনেওয়ালা। আল্লাহ কেমনে হেফাজত করবা? আমাদের মাধ্যমে। দেখুন না, মাদ্রাসার টাকা দিতে চায় না, কিন্তু দে কোন সময় যদি কোনো অসুবিধাত পড়ে। মাদ্রাসার মধ্যে 3 লক্ষ টাকা মানে, ও আমার বিবি নাদির বাজার মাদ্রাসায় 3 লক্ষ টাকা আমার নামে দিও। আমি যদি মারা যাই, আমি মানলাম আমার নামে 2 লক্ষ টাকা দান করিও। এমনি দে না, কিন্তু যে সময় সিফাত ফলে তখন দে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিনের হেফাজত করতা আল্লাহর জানা আছে, তুমি দিবাই না। এমনভাবে আল্লাহ দেওয়াই লাগবে। আপনার ছেলে মাদ্রাসা দিতা না, দিবা। ও ভাই, ছেলে হয়তো বেমার পড়ব, বেমার পড়ার বাদে মা বাবাই খালি খান দিতে আসুন আর খালি হইতে আসুন, ও আল্লাহ আমার ছেলে যদি বাঁচে আমি মাদ্রাসাত পড়া দিয়া দিব। বহুত মানুষে মানে না। অনেক মানুষের সন্তানাদি পায় না, দোয়া করায়, হুজুর দোয়া করবেন একটা সন্তান হইতো। এখন বিবি এবং স্বামী দুজনে মানছেন, যদি ফিরে ছেলে হয় তাহলে মাদ্রাসাত দিন না।
ও আমার ভাই, আল্লাহ কিভাবে দিনের হেফাজত করেন দেখুন। আপনি মাদ্রাসায় দিতে চাইন না, আপনি স্কুল কলেজে পড়াইতে চাইন, কিন্তু মাদ্রাসার মধ্যে দেখবা কিভাবে আসে। এই জন্য মাদ্রাসার মধ্যে যতটা ছেলে পড়ে অনেকটা দেখবা এইগুলা মানা মানা, বেশিরভাগ ধনীর ছেলে দ্বারা এরা প্রায় মানা, আর কোনো অসুবিধা পড়ছে পড়ার বাদে মাদ্রাসাত মানছে। আল্লাহ কিভাবে দিনের হেফাজত করেন। ও আমার ভাই, উলামায়ে কেরামরা মসজিদে মসজিদে ইমামতি করেন নানি, বেতন কত? 3,000, 4,000, 5,000 না 20,000, 30,000 বেতন আসেনি। সাধারণ পাঠশালার স্কুলের মাস্টার বেতন হইল কি 20,000 টাকা। উলামায়ে কেরামের বেতন মাত্র 4,000, 5,000 টাকা। ও আমার ভাই, এই 4,000, 5,000 টাকা দিয়া উলামায়ে কেরামরা বেতন দিয়া কিন্তু চাকরি করতে আসেন না গেছেন গিয়া? আপনারা হইলে তো দেইবা গিয়া। আমরা মাদ্রাসার যখন মাস্টার রাখি, মাস্টারে যখন কোনো সময় বেতন পায় না তখন বিদায় লইয়া যায় গিয়া, কিন্তু কোনো হুজুর এই পর্যন্ত যাই না। কেন যাই না? এই হুজুরে বুঝেন এই কথা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াত দিছেন দিনের খেদমত করার জন্য। বেতন পাই আর না পাই আমি পড়াইতে থাকতাম, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে উপাস রাখতা না। আজ পর্যন্ত খবর পাইছেন নি কোনো হুজুর উপাস? জি না, ইনশাআল্লাহ এগুলা পাইতা নাই। এর কারণ কি? এই হুজুরদের ইয়াকিন আর বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইবা। এই হুজুরদের জানা আছে খাইতে গেলে পড়তে গেলে কি মেডিসিন ব্যবহার করা লাগবে। প্রতিদিন মাগরিবের বাদে যখন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, জীবনে কোনোদিন খানিবনির অভাব হবে না, কাপড় চোপড়ের কোনো দিন অভাব হবে না।